ছাত্রছাত্রী ৯.২ এর প্রশ্ন ২৩ সমাধান করো সাইন থিটা প্লাস কস থিটা সমান 1 যখন 0 ডিগ্রি গ্রেটার দেন থিটা গ্রেটার দেন 90 ডিগ্রি। এখানে যে প্রশ্নটা করা হয়েছে এখানে বলা হচ্ছে 0 ডিগ্রি থেকে থিটার মানটা বেশি হবে এবং 90 ডিগ্রি থেকে থিটার মানটা ছোট হবে অথবা সমান। এই হলো তোমার প্রশ্ন। দেখো এখানে আমরা লিখছি সমাধান লিখে সাইন থিটা প্লাস কস থিটা। এটার আমরা কাজ করতে পারি যে দুইটার পক্ষরে আমরা বর্গ করে দিতে পারি। যদি আমরা বর্গ করে দেই সেক্ষেত্রে আমাদের জন্য একটু সহজ হয়ে যায়। দেখো আমরা একটু বর্গ করে দেই। এখানে যেহেতু দুইটা পক্ষ আছে আমরা নিতে পারি সাইন থিটা প্লাস কস থিটা দিয়ে হোল স্কোয়ার দিতে পারি এবং 1 পর হোল স্কোয়ার দিতে আমরা লিখব উভয় পক্ষকে বর্গ করে পাই। ঠিক আছে, উভয় পক্ষকে বর্গ করে পাই, এই নোটটা তোমরা দিয়ে দিবা। দেখো এখানে আমরা বা দিতে পারি। দেখো a প্লাস বি হোল স্কোয়ার সূত্র আমরা সবাই জানি। এটারে ধরো সাইন থিটারে এ ধরো কস থিটারে বি ধরো, তাহলে a স্কোয়ার কী দিতে পারি বলো, a স্কোয়ার। তাই যেহেতু এ না এর পরিবর্তে থিটা আছে, সাইন থিটা আছে, সাইন এর স্কোয়ার দিলাম। a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার প্লাস কি বলো বি স্কোয়ার। দেখো 1 রুট করলে 1ই পাওয়া যায়। সেই ক্ষেত্রে আমরা এখানে বারটা টানি। দেখো এখানে সাইন স্কোয়ার থিটা আর কস স্কোয়ার থিটা আমরা একখানে নিয়ে আসব। যদি আমরা নিয়ে আসি, দেখো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা প্লাস 2 সাইন থিটা ইন্টু কস থিটা সমান কত 1। দেখো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান কিন্তু আমরা 1 লিখতে পারি। কেন আমরা আনলাম, শুধু এই সূত্রে একটা মান বের করতে পারবো এই কারণে। তাহলে 2 সাইন থিটা ইন্টু কস থিটা সমান 1। দেখো আমি এই যে 2 সাইন থিটা কস থিটা আমরা রাখবো, আর এই 1টা আমি এই পাশে অল্টারনেট করে দেব। তাহলে 2 সাইন থিটা কস থিটা, আর এইখানে 1 আছে, এই 1টা এই পাশে কী হবে বলো বিয়োগ হয়ে যাবে, তাহলে আমাদের রেজাল্টটা কিন্তু 0 হয়ে যায়। তাহলে আমি এখানে রেখে দিতে পারি সাইন থিটা। আমি এখানে একটা লাইন বেশি করব তোমাদের বোঝার জন্য, ঠিক আছে। দেখো এখানে 0 হয়ে যায়। এখানে আমরা আরেকটা কাজ করতে পারি যে 2টা এর সাথে সম্পর্ক গুণ আছে, তাহলে আমি এই 2টা রাখবো, 2র এই পাশে দিয়ে দেবো। তাহলে সাইন থিটা কস থিটা, আর 0-র সাথে 2 এখানে ভাগ হয়ে যাবে। ভাগ হলে কি হবে বলো 0। এখানেও আমি একটা লাইন বেশি করতেছি তোমার বোঝার সাথে তোমাদের। সাইন থিটা কস থিটা 0। দেখো এই 0টা সবাই পাবে, এই 0টা সবাই পাবে। দেখো সাইন থিটা সমান 0, অথবা দেখো অথবা কস থিটা সমান 0 লিখতে পারো। দেখো আমরা এখানে একটা জিনিস খেয়াল করো, সাইন 0 ডিগ্রির মান কত। দেখো এটা আমরা পাইছি কত 0। তাহলে আমরা যদি এখানে কাজ করি তাহলে সাইন এ পূর্বের কাজের মতো মিল আছে, জাস্ট আর কিছু না। সাইন 0 ডিগ্রির মান কত, সাইন 0-র মান কত ডিগ্রি, 0 কোন ডিগ্রিতে আছে 0 ডিগ্রিতে আছে, সাইন 0 আছে কত 0 ডিগ্রিতে। তাহলে এখানে এই সাইন আর এই সাইন উঠে যায়, তাহলে থিটা সমান কত বলো 0 ডিগ্রি। আবার এখানে আমরা বার টানবো যে কস 0 ডিগ্রির মান কত, মানে কস 0 সমান কত ডিগ্রি, ভুল বলতেছে। দেখো এখানে কস 0 সমান কোন ডিগ্রিতে আছে, আমরা কস 0 সমান 90 ডিগ্রিতে আছে। কত বলো কস 0 সমান কত 90 ডিগ্রি, মানে এক কথায় কস, এখানে আমরা কসটা লিখে দিব। দেখো এই কস কেটে যায়, এই কস আর এই কস যদি উঠে যায় তাহলে আমাদের থিটার সমান কত 90 ডিগ্রি থাকে। দেখো এখানে আমি আবার একটু বোঝাচ্ছি, একটু এলোমেলো হয়েছে আমার মনে হচ্ছে। যে কস 0 কোন ডিগ্রিতে আছে 90 ডিগ্রিতে, তাহলে আমি কস থিটা এবং 0 90 ডিগ্রি, এক কথা কি 90 ডিগ্রি আমরা দিলাম। তাহলে এখানে এই কস আর কস উঠে যাবে, থিটার সমান 90 ডিগ্রি। তো এখানে আমরা অ্যান্সার হিসেবে লিখে দিতে নির্ণয় মান
বা সমাধান এত। অতএব নির্ণয় সমাধান থিটা সমান 0 ডিগ্রি এবং 90 ডিগ্রি একসাথে দিয়ে দিলাম। এটা আমাদের কি বলো অ্যান্সার। দেখো এখানে আশা করি যে প্রতিটা ছেলে মেয়ে বুঝবে, কারণ এখানে অনেক সহজ করে তোমাদের চেষ্টা করছি বোঝাই দেওয়ার জন্য। তারপরেও যদি কোনো প্রকার প্রশ্ন থেকে থাকে তোমরা অবশ্যই আমাকে প্রশ্ন করবা। তাই বেস্ট অফ লাক, ভালো থাকো পর্যন্তই।